ভার্জিনিয়ার গভর্নর অ্যাবিগেল স্প্যানবার্গার অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে দেশের প্রত্যেক পরিবার গড়ে $1,700 বেশি শুল্ক ব্যয় বহন করেছে। প্রেসিডেন্টের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের প্রতিক্রিয়ায় ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে তিনি এই কথা বলেছেন। গভর্নর বলেন, ছোট ব্যবসা ও কৃষকদের ওপর শুল্ক আরোপের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। ট্রাম্পের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করে তিনি বলেন, বর্তমান প্রশাসনের পদক্ষেপে বৈশ্বিক অঙ্গনে আমেরিকার প্রভাব দুর্বল হয়ে পড়ছে। স্বাধীনতার 250 বছর উপলক্ষে কংগ্রেসের যৌথ অধিবেশনে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় ট্রাম্পের বিভিন্ন নীতির সমালোচনা করেছেন ভার্জিনিয়ার ডেমোক্রেটিক গভর্নর স্প্যানবার্গার। তিনি দাবি করেন, অর্থনীতি ও প্রযুক্তি খাতে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় আমেরিকা পিছিয়ে পড়ার ঝুঁকিতে আছে, কারণ প্রশাসন দীর্ঘমেয়াদী কৌশলের বদলে স্বল্পমেয়াদী সিদ্ধান্তে জোর দিচ্ছে। স্প্যানবার্গার সতর্ক করেন, এতে মিত্র দেশগুলোর আস্থা কমছে এবং বৈশ্বিক অংশীদারিত্ব দুর্বল হচ্ছে। রাশিয়া ও চায়নার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এসব শক্তির মোকাবেলায় দৃঢ় কূটনৈতিক অবস্থান জরুরি হলেও প্রেসিডেন্ট কখনো কখনো এমন বক্তব্য দিয়েছেন যা আমেরিকার অবস্থানকে নরম বলে প্রতীয়মান করে। একই সঙ্গে ইরান সহ আন্তর্জাতিক সংকট নিয়ে উত্তেজনাপূর্ণ ভাষা ব্যবহার ভবিষ্যতে সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, প্রশাসনের ভেতরে গুরুত্বপূর্ণ দায়িত্বে অনভিজ্ঞ বা বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ এবং গণছাঁটাই জাতীয় নিরাপত্তা কাঠামোর ধারাবাহিকতা নষ্ট করেছে। তার মতে, গোয়েন্দা ও কূটনৈতিক প্রতিষ্ঠানের দক্ষতা কমে গেলে তা শুধু প্রশাসনিক সমস্যা নয়, এটি বৈশ্বিক মঞ্চে আমেরিকার বিশ্বাসযোগ্যতাকেও ক্ষতিগ্রস্ত করে। স্প্যানবার্গার উল্লেখ করেন, বিশ্ব নেতৃত্ব শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না, এটি নির্ভর করে জোট, আস্থা ও নীতির ধারাবাহিকতার উপর। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এসব ক্ষেত্রেই দুর্বলতার লক্ষণ দেখা যাচ্ছে, যা দীর্ঘমেয়াদী আমেরিকার কৌশলগত অবস্থানকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ভাষণের শেষে তিনি সতর্ক করে বলেন, যদি এই প্রবণতা অব্যাহত থাকে তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমেরিকার বৈশ্বিক প্রভাব ক্ষয়িষ্ণু হতে পারে। তাই তিনি আইন প্রণেতা ও নাগরিকদের প্রতি আহ্বান জানান এমন নীতি সমর্থন করতে যা আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করবে এবং বিশ্বমঞ্চে আমেরিকার নেতৃত্ব পুনর্গঠনে সহায়তা করবে। ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।